বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিংয়ের দিকে হেলে পড়ছে এবং বিল্ডিংয়ের কার্নিস ছুঁয়েছে অপর একটি বিল্ডিংয়ে। সব বিল্ডিংগুলির বয়স ৭ থেকে ৮ বছর। এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল। সেই জলাভূমিগুলি ভরাট করতে ছোট টালি এবং অ্যাসবেস্টসের বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রমোটারের দৌড়াতে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হচ্ছে ৩তলা ৪তলা বিল্ডিং। ফলে বিল্ডিংগুলি হেলে পড়ার ঘটনা ঘটছে। হ্যাঁ, আমি তো দেখছি, আমি এতদিন এখানে যা কোনো দেখিনি। আর এরকম জয়েন আমি আজকেই প্রথম দিচ্ছি। সত্যি এটা মানে করাটা উচিতই না। ওরা জানলা খুলে এদের জানলা অসুবিধা হবে তো না? না, এরকম হওয়া উচিত না, একটু গ্যাপ রেখে করা উচিত। জীবনহানি ঘটতে পারে। হ্যাঁ, তখন এই বিল্ডিং এর উপর মনে হচ্ছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির একজন গৃহকর্ত্রী বললো যে হেলে গেছে। তাহলে হবে, হয়তো হেলে গেছে। এতদিন এখান দিয়ে আসছি, কোনো দেখিনি বাড়িটা আমি। এখন দেখছি দুটো বাড়ি এক জায়গায় জোড়া। আপনি এখানে থাকেন এলাকায়? হ্যাঁ হ্যাঁ। সুকান্তনগর? এটা কত নম্বর ওয়ার্ড? 35। কোনটা? এটা কত? এটা মনে হয় 35, সত্যি 35ই হবে। আপনার নাম? আমার নাম জবা মল্লিক। এইটা বাড়িটি বিল্ডিংটি হেলে গেছে, দেখতে পেয়েছেন আপনি? বিল্ডিংটি হেলে সবাই গেছে। আপনারাও তো দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এটা কবে দেখতে পেয়েছেন কি হেলে গেছে, বা কখন জানতে পারলেন হেলে গেছে? যখন হেলে গেছে, বাড়ি হয়েছে অনেকদিন হওয়ার পর, তারপর দেখছি একদিন দেখছি বাড়ি, তাকিয়ে দেখছি বাড়ি হেলে গেছে। মানে জানলা খুলতে পারছেন? জানলাতে এই পাশে সব তো ভেতর দিকে পারলাম, জানলা খোলা যায়। কিন্তু বাড়িটি একই বাড়িতে হ্যাঁ, ঢুকে দুটো বাড়ি মানে ইয়ে হয়েছে ব্যাস। টাচ করে গেছে। হ্যাঁ, এটা কতদিন আগে আপনারা জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন? আমরা দেখেছি তখন অনেকদিন হলো। হ্যাঁ, এগুলো তো জলাশয় ছিল, যেমন হ্যাঁ হ্যাঁ, জলাশয় ছিল এগুলো। এইখানে এখানে তো ইয়ে ছিল, মানে পুকুর ছিল। ছোটবেলায় আমরা যখন দেখেছি এখানে বন ছিল, বন জঙ্গল ছিল, আর জলাশয় ছিল কিনা ছিল জানি না, কিন্তু বন ছিল, উলবন টুলবন ছিল ছোটবেলায়। তারপরে তো পরে মানে এসব জায়গায় কি করেছে, তারপর তো এইসব এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম, বাইপাসের স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে পাঠাচ্ছে। আমাদের জাগানটা নিয়ে এখানে এসেছি আমরা। কত সালে তৈরি হয়েছিল বিল্ডিংটি? বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসছি, অতটা মনে নেই। 8-9 বছর পুরনো হবে? হ্যাঁ, না না, 8-9 বছর পুরনো মানে বিল্ডিংটা, হ্যাঁ বিল্ডিংটা 7-8 বছর হবে। হ্যাঁ, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, কত তলায়? এই তো নিচের ফ্লোরেই থাকে। আপনার নাম? রীতা বোস। না, এর উত্তর যদি কেউ দেয় আপনারা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে খবর নিন। আমি আগেও বলছি, ফের বলছি, যদি আমার দিকে আঙুল ওঠে, আমি সাধারণ মানুষের জন্য সেই আঙুল আমি মেনে নেব। আমি কোনো সাধারণ মানুষ যাদের দুমুঠো আমি খেতে দিতে পারি না, যাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি, তারা বাড়ি করছে কষ্ট করে, আমি বাধা দিতে যাই না। আর ম্যাক্সিমাম জায়গায় তো হচ্ছে বেআইনি, দেখুন সম্ভব নয় প্ল্যান পাস করে, কিন্তু সেটাও হচ্ছে এটা কর্পোরেশনের দায়িত্ব। আমি সাধারণত সাধারণ মানুষের যে বাড়ি করে আমি চেষ্টা করি যে আমি কমপ্লেন না দিয়ে, কিন্তু আমি এর আগে দিয়েছি, কয়েকটার ব্যাপারে দিয়েছি। কিন্তু আমার যেটা এখন এই যে কুম্ভ মেলা চলছে আপনারা জানেন, প্রয়াগরাজে মানুষের যে ভিড়, এখন নবপল্লীতে হচ্ছে প্রমোটারদের ভিড় আর জমির মাফিয়াদের ভিড়। গেলে লক্ষ্য করে দেখতে পাবেন জমি দখল হয়ে রাতারাতি বিল্ডিং হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনার ওয়ার্ড 35 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে এম 421 এবং 422 এই দুটি বাড়ি একে অপরের ওপর হেলে পড়ে রয়েছে। আর স্থানীয়দের যেটা অভিযোগ, বাসিন্দাদের যেটা অভিযোগ, এটা জলাশয়, একসময় জলাশয় ছিল, সেই জলাশয়টা ফিল আপ করেছে। কোনো রকম অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, যার কারণে এই দুরবস্থা। প্রথমত বলি, আমি 2015 সালে এখানকার কাউন্সিলর হই, কিন্তু এম 421 যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে বাড়ির কয়েকটা বাড়ি বেশ হেলে আছে। তো আমি 2015-তে প্রথম যখন এখানে আসি, 2016 থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি। এখনও পর্যন্ত দেখুন, এখানে যে বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না।
অ্যাকচুয়ালি কাউন্সিলরের দায়িত্ব যেটা, কাউন্সিলর তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে, কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে। এখানে কাউন্সিলরের কোনো রাইট নেই কোনো প্ল্যান পাস দেখা, কাউন্সিলরের রাইট নেই গিয়ে বন্ধ করা, এটা কাউন্সিলর দেখার কর্তব্য নয়। আর দেখুন 2015 সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি, আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বতে ছিল বিশেষ করে যে কাউন্সিলর ছিল আর কি, তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না। আর দেখুন বাপ ঠাকুরদার দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না, তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব। কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে, বিশেষ করে আমি কাউন্সিলর হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে আমি তার এগেনস্টে কিন্তু চিঠি দিয়ে যাচ্ছি। তাহলে এটা কি আপনার নজরে আসেনি? কোনটা? এটা এই যে হেলা বিল্ডিংটা আপনার এখন নজরে আসেনি? হ্যাঁ বললাম তো, আমি প্রথম আসা থেকে, এটা তো 2015 সালে তো আর বিল্ডিংটা হয়নি, 2015 সালে বিল্ডিংটা হয়নি, হয়েছে তো তার অনেক আগে। মানে এই যে বাসিন্দারা, তা বাসিন্দাদের তো আপনার ওয়ার্ডের নাগরিক, তার তো দায়ভার আপনার। তার যদি কিছু হয় তার তো দায়ভার নিতে হবে আপনাকে। তার যদি কিছু হয় বিপজ্জনক অবস্থায়, সেখানে তো থাকছে আপনার বিপজ্জনক অবস্থায় কোনো কিছু হলে মানুষ বিপদ পড়লে, রাস্তার যদি কোনো পথচারী মানুষ বিপদে পড়ে, সে তো একটা সাধারণ মানুষ হিসেবে তো এটা একটা নৈতিক কর্তব্য। সেই জন্য বলছি আপনাকে, এর দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা আপনাকে নিতেই হবে। মানে কি দায়িত্ব নিতে মানে হবে? এই যে বিল্ডিং হেলে গেছে, আপনার ওয়ার্ডের বাসিন্দা তারা তো আপনার ওয়ার্ডের বাসিন্দা, তারা তো বাইরের না, আলো বাতাস পাচ্ছে না। তারা বলছে এইভাবে বিপজ্জনক, যে কোনো সময় সেটা কি কোনো কাউন্সিলরকে জানিয়ে কি বিল্ডিংগুলো করা হচ্ছে? কাউন্সিলরকে তো জানিয়ে আর বিল্ডিং করছে না। আর আমি দেখতেও যাই না কোথায় কি বিল্ডিং হচ্ছে। আমার কাছে যখন কোনো অভিযোগ আসে, আপনি কি ওর নোটিশ করবেন? আমি তো করব কি, আমি লাস্ট অভিযোগ দিয়েছি দিন 20 আগেও দিয়েছি। সুনির্দিষ্টভাবে 421। দেখুন আমি প্রথমত বলি, এখানে খেটে খাওয়া মানুষ, এখানে যে সমস্ত সাধারণ মানুষরা খুব অসহায় এবং গরিব মানুষ, এখানে তারা প্ল্যান পাস করে বাড়ি করতে পারে না, তাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি, তো স্বাভাবিক কারণে আমি বাধাও দিতে যাই না। কিন্তু আমি বাধা সেইগুলোইতে দেই যেগুলোতে দেখি যে সরকারি জমি দখল করে কিছু প্রমোটার, কিছু জমির মাফিয়া আছে, তারা সরকারি জমি দখল করে এবং সেই জায়গাতে বেআইনিভাবে প্রমোটিং করছে, ইলিগাল প্রমোটিং করছে। তো আমার বক্তব্য